فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى রব্বুল আলামিন বলেন হাবিব 8 মিনিট তাসবিহ পড়ুন, সকালেও পড়ুন, সন্ধ্যায়ও পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার পরেও পড়ুন, সকালেও পড়ুন, সন্ধ্যায়ও পড়ুন, দিনেও পড়ুন, রাতেও পড়ুন। রাসূল যেন বললেন আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, কথা দিলাম যাও আপনাকে এমন দিব, এভাবে দিব, এভাবে দিব, এভাবে দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক আপনি বলবেন বাস বাস, আর আপনি বলবেন জি হয়েছে। রব জিজ্ঞেস করবেন হাবিব খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? রাসূল বলবেন আরো কিছু রয়ে গেছে। আবার তুলবে, এবার খুশি হয়েছেন তো? না আরো কিছু আছে। এবার বলবে আবার 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 তুলবে, এবার বলবেন খুশি হয়েছেন তো? না আরো কিছু আছে। শেষ তক দিতে 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 আখিরু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরে চলে গেছে তাকেও ধরে নিয়ে জান্নাতে দিয়ে আল্লাহ তাআলা বলবেন হাবিব হয়েছে তো? রাসূল বলবেন জি হয়েছে। তাইলে বোঝা গেছে আমরাও জান্নাতি, আমরাও কি বলেন? তবে হ্যাঁ জান্নাতীরা ফজর নামাজ ছাড়ে না। এবার জি আসতে বলছে, বলেন জান্নাতীরা কি ছাড়ে না? বলেন জান্নাতীরা ফজর নামাজ কি? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, এক আজীব কথা লিখছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা মুমিনের পরীক্ষা নেয়। মুমিনের কি নেয়? বলেন পরীক্ষা নেয়। মুমিনের দিনে আর রাতে সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। এইজন্য আল্লাহ তাআলা ফজরের নামাজকে ঈমান আর কুফরের মধ্যে, ঈমান আর নিফাকের মাপকাঠি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা এত কঠিন নেন না যে মুমিনও পারবে না, এত সহজ নেয় না যে কাফেরও পারে। এইজন্য পৃথিবীর কোনো মুনাফিক ফজর পড়তে পারে না, আর পৃথিবীর কোনো মুমিন ফজর ছাড়তে পারে না। শক্ত হয়ে গেছে ওয়াজ, ওয়াজটা শক্ত হয়ে গেছে। যে হুজুর ওয়াজটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। মুমিন ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। তাই আমরা এখানে যারা আছি মুমিন তো আলহামদুলিল্লাহ, সবাই মুমিন তো আলহামদুলিল্লাহ। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم জামিয়া ইসলামিয়া গাওয়াই
দক্ষিণখান ঢাকা কর্তৃক আয়োজিত আজকের খতমে বুখারী উপলক্ষে আয়োজিত ৬৭তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মোবারক মজলিসে উপস্থিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা বয়ান করেছেন, বিশেষ করে হযরত মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুম কথা বলেছেন। নামও তার জামিল, তার তেলাওয়াতও জামিল, বয়ান হলো আজমাল। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের জন্য মেহমান আছে, আরো মেহমান আছে ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে তারা কথা বলবেন। অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা মুযাকারা করব। আজকে আমরা খতমে বুখারী উপলক্ষে একত্রিত হয়েছি। বুখারীর শেষ হাদিস আমাদেরকে হয়তো শোনানো হয়েছে, আমরা শুনেছি, বারবার শুনতে থাকি আমরা বুখারীর শেষ হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের শেষ সবকে পড়ার জন্য শুধু নয়, এটা শেষ সবকে তাকরীর করার জন্য শুধু নয়, বলকে এই তাসবিহটা যেন আমাদের জীবনে প্রতিদিন চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাসবিহ পড়তে নির্দেশ দিয়েছেন, স্বয়ং রব নির্দেশ দিয়েছেন 29 বার। কতবার? সাব্বিহ শব্দটা কোরআনে কারীমে এসেছে 29 বার। কতবার? 29 বার। ফিকহুল আদিয়াতে ওয়াল আযকার কিতাবের মধ্যে লিখছে, সুবহান শব্দটা বিভিন্ন আঙ্গিকে কোরআনে কারীমে এসেছে 84 বার, আর সাব্বিহ শব্দটা এসেছে 29 বার। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, বারবার আল্লাহ তাআলা বলেছেন সাব্বিহু, তোমরা পড়ো, তোমরা পড়ো। লেকিন কখনো কখনো বলে উঠেছেন সাব্বিহ, আপনি পড়ুন। বলেন সাব্বিহ মানে কি? আপনি পড়ুন। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটার অর্থ যেন এমন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আমি ওদেরকে বারবার বলেছি ওরা যেন তাসবিহ পড়ে, কিন্তু ওরা পড়ে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওরা পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনিই পড়ুন। কি বলছে বলেন? ওরা পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনিই পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন জিজ্ঞেস করে উঠলেন, আল্লাহ আমি কখন কখন পড়ব? তো আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন, হামদের সাথে তাসবিহ পড়ুন, তাসবিহ আর তাহমিদকে মিলিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহের সাথে হামদকে মিলিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, পড়ুন। রাসূল যেন বললেন কখন পড়ব? তা আল্লাহ তাআলা বলেন, ক্বাবলা তুলুইশ শামসে, সূর্য উদয়ের আগেও পড়ুন, ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগেও পড়ুন, ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন,
যদি মিন না বলে ফি বলতো, ফি সারা রাত পড়তে হতো। যদি মিন না বলে কি বলতো বলেন? যেরকম রোজা সারা দিন রাখতে হয়, যদি মিন না বলে ফি বলতো, সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত সারা রাত বিরামহীন তাসবিহ পড়তে হতো। যদি মিন না বলে কি বলতো? ফি বলতো। লেকিন আল্লাহ তাআলা মেহেরবানি করে মিন বলেছেন। সুবহান। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। এবার আবার বলেন ফাসাব্বিহ, তাসবিহ পড়ুন। ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে। সকাল মানে সূর্য ওঠার আগে একবার হয়ে গেছে, এখানে আবার সূর্য ওঠার পরে। সুবহানাল্লাহ। সূর্য ওঠার পরে আবার দিনের বেলায় পড়ুন। এই আয়াতে কারিমা দ্বারা মুফাসসিরিন প্রথম তরজমা করেন খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় তরজমা করেন 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনা। তৃতীয় তরজমা হলো তাসবিহাত। আমরা যদি সবগুলোকে একসাথে মিলিয়ে দেই তরজমা কি হবে? 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনা সহ দিনে আর রাতে আরো কিছু তাসবিহ পড়ুন। কটা তরজমার সমন্বয় হলো? তিনটার সমন্বয় হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজও পড়ুন, আওরাদে মাসনুনাও পড়ুন, আরো কিছু তাসবিহাতও কি করুন? পড়ুন। রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যদি এভাবে তাসবিহ পড়তে থাকি আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম তিনি বলেন লাআল্লাকা তারদার তরজমা হলো, তিনি বলেন তার ভাষায় আল্লাহ তাআলা হাবিবকে বলেন, হাবিব আপনি তাসবিহ পড়ার হক আদায় করুন, আমি আপনাকে দেওয়ার হক আদায় করব। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, হাবিব আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস, আপনি বলে উঠবেন যে আর লাগবে না, হয়েছে। কত হইলে আপনি বলবেন আর লাগবে না? আপনি আর আমি কত হইলে বলবেন আর লাগবে না? বলেন না। হ্যাঁ, وقال بعض آل محمد, এজন্য রাসূলের বিবিদের একজন বলে উঠলেন এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় আমিও জান্নাতি, আপনারাও বলেন আমিও জান্নাতি, আমি আপনাকে খুশি করে দিব। ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, ততক্ষণ রাসূল খুশি হবেন না যতক্ষণ উম্মতের আখিরি ফরদও জাহান্নামে থাকে। উম্মতের শেষ মানুষটাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া ছাড়া রাসূল খুশি হবেন না। তাহলে রাসূল আমাকে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে রাসূলকে খুশি করে দিবেন। তাহলে রাসূলকে খুশি করার জন্য আমাকে জান্নাতে দিতে হবে। তাহলে এবার কি বুঝলেন বলেন? আমরা জান্নাতি। আমরা কি জান্নাতি? আমরা সবাই জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন। এই উম্মতের জালেমও জান্নাতি, এই উম্মতের জালেমও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আপনারা আশ্চর্য, আল্লাহ জালেমদের জান্নাত দিলে আমার কোনো অসুবিধা আছে? এই উম্মতের জালেমও জান্নাতি। আমরা আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা মাজলুমকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিয়ে জালেমকে মাফ করে দিলে মাজলুমের কোনো সমস্যা আছে? এই উম্মতের জালেমও জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিলহজে আরাফার মাঠে উম্মতের জন্য দোয়া করতে থাকলেন। আল্লাহ তাআলা সব মাফের ঘোষণা দিয়ে দিলেন, বললেন জালেমকে কিন্তু মাফ করব না, যাও। এবার মুজদালিফা আয়েশা রাসূল এবার শুধুই জালেম, আল্লাহ আমার উম্মতের জালেমকেও মাফ করে দাও, আমার উম্মতের জালেমকেও মাফ করে দাও। আর মুজদালিফার 10 তারিখের সকালবেলা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ওহী, জিবরিল যাও আমার রাসূলকে গিয়ে বলো তোমার উম্মতের জালেমকেও মাফ। এই উম্মতের জালেমও তো মাফ। সুবহানাল্লাহ।
হুজুর ওস্তাদরা এখনো খুশি হয় নাই, এত বড় জালেমও মাফ করবে আল্লাহ। কয় এত বড় জালেম কেউ মাফ করবে আল্লাহ, তারেও মাফ করবে মাফ। আর আমারে কব তুই যে এভাবে কইছস তোরও মাফ, যা। এই উম্মতের জালেমকেও রব মাফ করে দিবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ উম্মতের আখিরি ফরদকেও মাফ করে দেন। কোন মানুষ যদি বলে আল্লাহুম্মা গফির উম্মতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উম্মতের সমস্ত আখিরি ফরদকেও মাফ করে দেন, উম্মতের সমস্ত মুমিনিনকে মাফ করে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে উম্মতের সমসংখ্যক নেকি দিয়ে দিবে। উম্মতের কি সমসংখ্যক নেকি দিয়ে দিবে। এক শব্দ বলেন না, আল্লাহুম্মা গফির উম্মতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উম্মতের শেষ মানুষটাকেও মাফ করে দাও, আল্লাহ উম্মতের সকলকে মাফ করে দাও, আল্লাহ হর হর কালিমা ওয়ালাকে মাফ করে দাও, আল্লাহ জিন্দা মুর্দা সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দাও। মানুষ তো দুই একজনের লেগে দেয় মাঝে মাঝে আহে না কথা। আমি তাওয়াফে আর সাইতেও যখন দোয়া করি তখনও মনে মনে আসে আল্লাহ এই দুজনকে বাদ দাও, কিন্তু আহা তোমার কোনো অসুবিধা আছে সবাই মাফ করে দিলে কি? এই জন্য আল্লাহ তাআলা মাজলুম থেকে, জালেম থেকে মাজলুমকে হক আদায় কইরা আল্লাহ তাআলা জালেমকেও মাফ করে দিবে, আল্লাহ তাআলা জালেমকেও মাফ করে দিবে। আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। বলেন গাফির, গফুর, গফফার। গাফির মানে সাধারণ গতিতে মাফ করনে वाला, মুতলক মাফ করনে वाला। গফুর মানে বেশি মাফ করনে वाला, গফফার মানে চূড়ান্ত মাফ করনে वाला। আল্লাহ তাআলা যেন বলেন আমরা এখানে যারা আছি, সারা পৃথিবী যত মানুষ আছে তিন ভাগে বিভক্ত। মুনাফিক বাদ মাফ হবে না, কাফের আর মুশরিক বাদ মাফ হবে না, আর থাকলো মুমিন। মুমিন তিন ভাগে বিভক্ত। বলেন মুমিন কয় ভাগে বিভক্ত? জালেম, জলুম, জল্লাম। বলেন জালেম, জলুম, জল্লাম। জালেমকে যার নেকি বেশি গুনাহ কম, বলেন নেকি বেশি, এরকম মানুষ আছে নেই? আছে। দুই নাম্বার যার গুনাহ বেশি নেকি কম, জলুম। তিন নাম্বার শুধু ঈমানটা আছে আর কোনো নেকি নাই, জল্লাম। তাহলে কয় দল? কয় দল? কি কি? জালেম, জলুম, জল্লাম। আবার বলেন জলুম, জল্লাম। এবার আল্লাহ তাআলা যেন বলেন তুমি যদি জালেম হও আমি গাফির, যাও মাফ। কেউ যদি জলুম হয় আমি গফুর, যাও মাফ। কেউ যদি জল্লাম হয় আমি গফফার, যাও মাফ। সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। এই তিন নামের মধ্যে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো হিন্দু নাই, কোনো মুশরিক নাই, কোনো ফেরেশতা নাই। আশ্চর্য, ফেরেশতা বলে নাই। এই তিন নামের মাথাতে কোনো ফেরেশতা নাই, ফেরেশতার গুনাহ নাই, মাফ করবো কি লিগা? কোনো গরু নাই, কোনো ছাগল নাই, সারা পৃথিবীর কোনো জানোয়ার নাই। এই তিন দলের মধ্যে কোনো ইহুদি নাই। তিন নামের মধ্যে গাফির, গফুর, গফফার। তিন নামের মধ্যে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো হিন্দু নাই, কোনো মুশরিক নাই। এই তিন দলের মধ্যে কোনো ফেরেশতা নাই। এই তিন নামের মধ্যে কোনো গরু ছাগল নাই। এই তিন নামের মধ্যে শুধুই আছি আমরা। শুধুই আছে কে বলেন? আমরা। তাহলে এই তিন নামের মধ্যে আমরা যারা আছি আমাদের ভাগে অনেক বেশি পড়বে না ইনশাআল্লাহ? বলেন এই তিন নামের মধ্যে ভাগে অনেক কি পড়বে বলেন? অনেক বেশি পড়বে। রহমানের মধ্যে সব জানোয়ারও আছে। রহমানের মধ্যে কি আছে? সব জানোয়ারও আছে। রাজ্জাকের মধ্যে সব জানোয়ারও আছে। লেকিন গাফির, গফুর, গফফারের মধ্যে শুধু কে? শুধু আমি, শুধু আমরা। সুবহানাল্লাহ বলেন। শুধু কারা? শুধু আমরা, শুধু আমরা, শুধু মুমিনিনে ওসাত। সুবহানাল্লাহ। শুধু মুমিনিনে ওসাত, শুধু গুনাহগার মুমিন বান্দাদেরকে মাফের জন্যই রব গাফির, রব গফুর, রব গফফার।
এজন্য আরেক হাদিসে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। হাদিসে কুদসি, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা যখন মাখলুকাত বানাইলেন, ফাকাতাবা ফি লাওহিন, একটা কাগজের মধ্যে লিখলেন, কামা ইয়ালিকু বিশানি, কাগজ কেমন তেমন, তিনি যেমন তেমন। ফাকাতাবা ফি লাওহিন, একটা প্লেটের মধ্যে লিখলেন, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার গজবের আগে আগে থাকে। সুবহানাল্লাহ, আমার রহমত আমার গজবের কি আগে আগে থাকে। এটা লিখলেন, ফাওয়াদা তাহতাল আরশে, এটা আরশে আজিমের নিচে রেখে দিলেন। সুবহানাল্লাহ, আরশে আজিমের নিচে কি, আরশে আজিমের নিচে রেখে দিলেন মানে কি, এটা মাঝে মাঝে তাকায় এর দিকে। সুবহানাল্লাহ, মাঝে মাঝে কি, যদি এই সিদ্ধান্ত না হইতো, এই জমিনে কাউকে এক ঢোক পানিও পান করতে দিত না। এই সিদ্ধান্তের কারণেই রব পানি পান করতে দেয়, এই সিদ্ধান্তের কারণেই রব আমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছেন। অরব্বুকাল গফুর যুর রাহমা, সুবহানাল্লাহ, অরব্বুকাল গফুর যুর রাহমা। রব্বুল আলামিন বলেন, আপনার রব গফুর, আপনার রব রহমতওয়ালা। সুবহানাল্লাহ, আপনার রব কি ওয়ালা, রহমতওয়ালা। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, যদি এদের গুনাহের কারণে এদেরকে ধরতেন তবে তাড়াতাড়ি আযাব পাঠিয়ে দিতেন। কি দিতেন, তাড়াতাড়ি আযাব পাঠিয়ে দিতেন। আযাব পাঠাচ্ছেন না কেন? প্রশ্ন, আযাব পাঠাচ্ছেন না কেন? এদেশে কালিমাওয়ালা আছে বলে আযাব পাঠান না। আযাব পাঠাচ্ছেন না কেন? মাদ্রাসাগুলোতে তেলাওয়াত হয় বলে আযাব পাঠান না। এই জন্য আল্লাহু আকবার কাবীরা, আমি বলি করোনা ধরে না কেন? করোনা ধরে না কেন? করোনা বলে এখানে তেলাওয়াত হয়, এই জন্য করোনা ধরি না। কি, এখানে জিকির হয়, এই জন্য করোনা ধরে না। করোনা কি, করোনা ধরে না কেন বলেন? এখানে জিকির হয়, তেলাওয়াত হয়, এই জন্য কি করে না? আমি তো স্লোগান শিখাই, আলহামদুলিল্লাহ। আমি বলি, জিকির উঠবে যত রহমত নামবে তত, গুনাহ উঠবে যত গজব নামবে তত। গুনাহ উঠবে যত, বলেন, গুনাহ উঠবে যত গজব নামবে তত। যদি জিজ্ঞেস করা হয় করোনার কারণ কি, করোনার কারণ কি? করোনার এক নাম্বার কারণ হলো শিরিক। এক নাম্বার কারণ কি বলেন? আচ্ছা, শিরিকের চেয়ে বড় গুনাহ আছে? শিরিকের চেয়ে বড় গুনাহ আছে? তাহলে করোনার এক নম্বর কারণ কি? শিরিক হলো করোনার কারণ, কুফরি হলো করোনার কারণ, দুর্নীতি হলো করোনার কারণ, নামাজ ছেড়ে দেওয়া হলো করোনার কারণ। বলেন, নামাজ ছেড়ে দেওয়া কি করোনার কারণ? ওরা আমাদেরকে নিয়ে বড় টেনশনে আছে, এদের মাহফিলগুলোতে করোনা ছড়ায় কিনা টেনশনে আছে। এই বলে টেনশনের কিছু নাই, মাহফিলে করোনা আসবে না নিশ্চিত থাকেন। এটা কি থাকেন বলেন? এটা নিশ্চিত থাকেন, কারণ ওয়াজের কারণে করোনা আসে না, দুর্নীতির কারণে করোনা আসে। কি, জিকিরের কারণে করোনা আসে না, গানের কারণে করোনা আসে। আজাব জিকিরের কারণে আসে না, গানের কারণে। বলেন, তো এই মজলিস কি জিকিরের মজলিস না গানের মজলিস? তো জিকিরের মজলিসে করোনা আসবে কেন? হ্যাঁ, জিকিরের মজলিসে এই পর্যন্ত কি ফেসবুকে কোনো খবর দেখছেন আপনারা? অমুক ব্যক্তি অমুক মাহফিলে যাওয়ার কারণে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই জাতীয় কোনো নিউজ কি এ পর্যন্ত আসছে? ইনশাআল্লাহ সামনেও আসবে না। বলেন না ইনশাআল্লাহ? সামনেও কি এই নিউজ সামনেও কি আসবে না, বরং জিকির উঠবে যত করোনা ভাগবে তত। বলেন, জিকির উঠবে যত করোনা ভাগবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, জিকির করবে যত করোনা ভাগবে তত। সুবহানাল্লাহ, জিকির যত বেশি করবেন তত বেশি করোনা ভাগবে। এই জন্য করোনা থেকে, আমি মনে করি করোনা থেকে বাঁচার উপায় পাড়ায় পাড়ায় শুধু জিকিরের মাহফিল দেওয়া। পাড়ায় পাড়ায় কি দেওয়া বলেন? জিকিরের কি দেওয়া? জিকিরের মাহফিল দেওয়া। জিকির মানে আপনি মাজকুরকে ধরে ফেললেন, জিকির মানে আপনি জাকির হলেন, জাকির হলেন মানে আপনি মাজকুরকে ধরে ফেললেন। তো ওসি সাহেবকে যদি কেউ ধরে ফেলে, দারোগার কি সাধ্য তাকে ধরার? কি, এসপি সাহেবকে যদি ধরে ফেলেন, ওসির কি সাধ্য তাকে ধরার? আপনি ডিআইজি মহোদয়কে যদি ধরে ফেলতে পারেন, তো দারোগার কি সাধ্য আপনাকে ধরার?
বুঝেন নাই কথা? তা আপনি যদি আরশ আজিমের মালিককে ধরে ফেলতে পারেন, করোনার কিসের ডর তাকে ধরা? কি যদি আপনি কাকে ধরতে পারেন বলেন? আল্লাহ তাআলাকে ধরতে পারেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। কথা দূর হয়ে গেছে, কথা লম্বা হয়ে গেছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের জন্য আমি এই আয়াতে কারিমাগুলোর তরজমাই আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু খতমে বুখারী উপলক্ষে আমরা এসে গেছি, এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা দুটো কালেমা এমন, মুখে বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। বলেন, মুখে বড় কি, মিজানে বড় কি, আল্লাহর কাছে বড় কি? আমাদের প্রিয় ওস্তাদ দাউলুম দাবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা, আমাদের শেখুল হাদিস নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত রহমতুল্লাহ আলাই শেষ সবকে আমাদেরকে বড় সুন্দর করে বললেন, এবং হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহিমাহুল্লাহ তাআলা শেষ সবকে বড় সুন্দর করে বলেছেন, এই কালিমাগুলো যদি হাবিবাতান ইলার রহমান হয়, রবের কাছে প্রিয় হয়, কালেমা যদি প্রিয় হয়, যিনি বলবেন তিনিও প্রিয় হবেন। যিনি বলবেন তিনিও কি হবেন বলেন? তিনিও প্রিয় হবেন। আমি মাঝে মাঝে আমার মনে হয়, আমরা যারা আমাদের দেশে যারা পীর আছে, পীর সাহেবান আছে, আমাদেরকে যারা সবক দেন, এই তাসবিহটা দেন না কেন? আমার মাঝে মাঝে মনে হয়, হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় এই তাসবিহটা দেওয়া যেতে পারে না হুজুর? হ্যাঁ হ্যাঁ, এটাকে সংযোজন করা যাইতে পারে। কি বলেন? যে এটা বুখারী শরীফের শেষ হাদিস, এটার উপরে এত তাকরীর, এত তাহরীর, এটার উপরে এত লেখালেখি, এত বয়ান, তাহলে এটাও তো আমাদের জীবনে 100 বার করে হইতে পারে। হইতে পারে কিনা বলেন? আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার করে পড়ে, কতবার? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। কোন তাসবিহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়লে জান্নাতে একটা ঘর বানাবে। আমি পড়ে দেখছি 30 সেকেন্ড লাগে। 30 সেকেন্ড কত সেকেন্ড? 30 সেকেন্ডে জান্নাতে একটা ঘর বানাবো। এখন পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 বার পড়লাম, সর্বোচ্চ 30 সেকেন্ডে জান্নাতে একটা বাড়ি হয়ে গেল। এবার আপনি যদি ডেলি জান্নাতে 10টা বাড়ি বানাতে চান, কেমন হবে? বানাবো তো ইনশাআল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সকালে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায় 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানায়া। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه। আল্লাহ রাসূল বলেন, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে কেউ উঠবে না। হ্যাঁ, যে তার সমান পড়ে সে তার সমানওয়ালা হবে, যে তার চেয়ে বেশি পড়ে বেশিওয়ালা হবে। সুবহানাল্লাহ। তাসবিহটা মুখস্থ হয়েছে সবার? বলেন তো, সবার হয়ে গেছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, এদ্দুর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার পড়বো?
সকালে 100 বার পড়বো, সন্ধ্যা 100 বার পড়বো, দিনে বা রাতে যে কোনো সময় 100 বার। আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পড়বা, আল্লাহ রাসূল বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহু মুসলিম। আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না কেন পড়তে গেলাম এত পড়া, কেন পড়লাম বুখারী, কেন পড়লাম মুসলিম। আজকেও আমার মনে হলো বুখারী মুসলিমের কিতাবুদ দাওয়াত এ টু জেড মুখস্থ করে ফেলা উচিত, মুখস্থ করে প্রত্যেকটা আমল করা উচিত। কি বলেন না, করা উচিত কিনা বলেন? তো কে করবে এগুলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। এমন অভাবী এখানে আছেন? একজনও নাই? ওরে বাপ রে বাপ, আমি সবচেয়ে বড় অভাবী। হযরত মূসা বলেন, আমি বড় অভাবী। মূসা কি বলছে? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হযরত মূসা কি বলছেন? আমি বড় কি? আমি বড় অভাবী। অভাবী বলতে শরম লাগে? অভাবী কারে কয় জানেন? উজানি পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কেউ দেখছেন উজানি পিসা হুজুরকে? যারা দেখছেন দেখছেন। হযরত মাওলানা মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, অভাবী কাকে বলে জানো? ভাব নাই যার অভাবী। বলেন, অসুখ মানে কি? সুখ নাই যার অসুখ। অশান্তি মানে কি? শান্তি নাই যার অশান্তি। হুজুর বলতেন যে অভাবী মানে কি জানো? ভাব নাই যার অভাবী। এবার তিনি বলেন, আল্লাহর সাথে যার ভাব নাই সে বড় অভাবী। বলেন, আল্লাহর সাথে যার ভাব নাই সে বড় কি? অভাবী। কি পরিমাণ সুখে থাকলে নিজের মাথা নিজে গুলি করে দেয়, কি পরিমাণ অভাবী। বুঝে নাই কথা? কি পরিমাণ অভাবী, কি পরিমাণ সুখে থাকলে, কি পরিমাণ সুখে থাকলে বাবা তার ছেলে তার বাবার লাশ 24 ঘন্টা ঘুম করে রাখে আর বন্ধ করে রাখে, এরপরে দাফন করার অনুমতি দেয় না। কি পরিমাণ অভাবী হলে। এরপরেও কি বুঝে আসে না? এরপরেও কি বুঝে আসে না? আমি বলি, তোমার ছেলেকে তোমার মেয়েকে, তোমার ছেলেকে তোমার মেয়েকে আমাদের কাছে 3টা বছরের জন্য তুলে দাও, কসম খোদার তোমার ছেলে মেয়ে তোমার সাথে জীবনে কোনদিন আচরণ করবে না। ছেলেকে আল্লাহ চিনাও, সে আব্বা চিনবে। আল্লাহ চিনাও, সে আব্বা চিনবে। মেয়েকে আল্লাহ চিনাও, সে আব্বা চিনবে। কেন বাবার সাথে আচরণ? কেন ছেলের সাথে আচরণ? কেন মায়ের সাথে আচরণ? কেন বাংলাদেশে আচরণগুলো বারবার উঠে আসছে? একটাই কারণ, ওদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করা হয় নাই, ওদেরকে মাদ্রাসা দেওয়া হয় নাই, ওদেরকে কোরআন দেওয়া হয় নাই। একটাই কারণ। কয়টা কারণ বলেন? আরো অপেক্ষা করো, আরো অপেক্ষা করো। অনলাইন শিক্ষা ব্যবস্থা দিয়ে যে জঘন্যতার চর্চা করেছো তোমরা, যে জঘন্য প্রেমের চর্চা করছো, হারাম নগ্নতার চর্চা করছো, আরো অপেক্ষা করো। আর কত অপেক্ষা করলে তোমাদের দিমাগ খুলবে? অস্ট্রেলিয়ার ছেলে, অস্ট্রেলিয়ায় মেয়ে, আমেরিকার ছেলে, বাবা গাজীপুরে বৃদ্ধাশ্রমে, সব আসে না তোমাদের কাছে? তুলে দাও আমাদের কাছে। আমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের অবিডিয়েন্ট বানিয়ে তোমাদের কোলে ফিরিয়ে দিব। তোমাদের সন্তান তোমাদের জুতো সিধা করে দিবে। বাবার জুতো মুছে দেওয়াকে সন্তান গরিমত মনে করবে, মা জুতো মুছে দেওয়াকে সন্তান গরিমত মনে করবে। আর যদি সন্তানকে দিন না শিখাও, সন্তানের ছেলের বউয়ের লাঠি তোমার কপালে আছে। মাফ করবেন আমাকে আমার শক্ত কথার জন্য। আমি শুধু সমসাময়িক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ছেলের বউ লাঠি দেয় কেন? ব্যাংকের জিএমকে ছেলের বউ লাঠি দেয় কেন? কিসের অভাবে? কিসের অভাবে? বলেন না, কিসের অভাবে? দ্বীনের অভাবে। কিসের অভাবে? ঈমানের অভাবে। কিসের অভাবে? সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে। সঠিক কি? অনলাইনে পাস করে টিসি হবে শেষতক, অনলাইনে পাস করে শেষতক, অনলাইনে ক্লাস করে শেষতক টিউনও হবে না।
অনলাইনে পাস করে শেষ তো কি হবে? অটো পাস, অটো সর্বনাশ। বলেন অটো পাস, অটো সর্বনাশ। আচ্ছা 20 পারা হাফেজ হয়েছে, এখন আর মাদ্রাসায় পড়ে না, ওকে যদি 30 পারা সার্টিফিকেট দেওয়া হয় কেমন হবে? বুঝেন নাই কথা? বলেন 20 পারার হাফেজ, বলেন 30 পারার সার্টিফিকেট, এবার কেমন হবে? তো ক্লাস করছো 3 মাস, সার্টিফিকেট পেয়ে গেছো 2 বছরের, তো এটা রাস্তা ইঞ্জিনিয়ার হলে লোহার পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিবে না তো কি দিবে? কি রডের পরিবর্তে বাঁশ দিবে না তো দিবেটা কি? তা কি? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ছেলেকে দ্বীন শিখান, মেয়েকে দ্বীন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন? ঠকবেন না, ঠকবেন না, ঠেকবেন না। ছেলেকে দ্বীন শিখান, মেয়েকে দ্বীন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। আর ছেলেকে যদি দ্বীন না শিখান, মেয়েকে যদি দ্বীন না শিখান, ফিউচার অপেক্ষা করতেছে, বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তৈরি থাকেন, তৈরি থাকেন, তৈরি থাকেন বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। অপরাধ আপনি আগে করেছেন, ছেলে পরে করেছে, অপরাধ কে করেছে আগে বলেন? আমাদের মুফতি দেলোয়ার শাহ হুজুর, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মানুষগুলো চলে গেলে আর কে বলবে আমাদেরকে এভাবে? হযরত মুফতি দেলোয়ার শাহ হুজুর আজীব বলেন, আল্লাহ বলতে শরিয়া, আব্বা বলতে শরিয়া, আম্মা বলতে শরিয়া। সুবহানাল্লাহ বলেন। আব্বা বলতে কি? আচ্ছা এইভাবে সেটিং কেমনে দিল? আর সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলতে কি? ঠিক আরবি ভাষায় আল্লাহ, আবুন, উম্মুন। সুবহানাল্লাহ। আব্বা বলতে কি? আলিফ, আবুন লিখতে আলিফ, এবার উম্মুন লিখতে, এভাবে সেটিংটা কেমনে দিল? সুবহানাল্লাহ। কি বলে? তুমি যদি তোমার আব্বা আম্মাকে খুশি করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, আব্বা আম্মাকে খুশি করার কোনো বিকল্প নাই। আমাদের ছেলেদেরকে নুরানিতে শিখিয়ে দেওয়া হয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ। আমাদের নুরানি বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয় তোমার রব রাজি হবে আব্বা আম্মা যদি রাজি হয়। আমাদের বাচ্চাদেরকে কি শেখানো হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মেরে ভাইও নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচান, নিজের সন্তানগুলোকে তুলে দেন আমাদের কাছে। ছেলেকে মাদ্রাসা দেন, মেয়েকে মাদ্রাসা দেন, ছেলেকে মাদ্রাসা দেন, মেয়েকে মাদ্রাসা দেন। বলে সব ছেলে মেয়েকে মাদ্রাসা দিলে কি হবে? তাই বলে 3 বছরের জন্য দিয়ে দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান। ইনশাআল্লাহ এই বাচ্চা আপনার হয়ে জীবন যাপন করবে। সে কার হবে বলেন? সে আপনার হবে, আপনার, সে আপনার হবে, সে অন্য কারো কাছে হবে না, আপনার হবে। সে আপনার হবে। সে চিনে আল্লাহকে, যে আল্লাহকে চিনে আব্বাকে চিনবে না কেন? আর যে আল্লাহকে চিনে না আব্বাকে চিনবে কেন? আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মনে আছে আপনাদের? রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার চিটং কি বলে হাটাজারি কলেজ মাঠে বয়ান করছিলেন। হযরত বলেন যে আচ্ছা বলুন তো দেখি আপনাদের গরুর আব্বাকে, আপনাদের এই সমাজের গরু আছে না, গরুর আব্বাকে, গরুটার জিগান, গরু হু ইজ দা ইউর ফাদার, তোমার বাবা কে? তো গরু কি বলবে? আব্বা নাই, এটা বলবে। কি বলবে? আব্বা জানা নাই। আব্বা নাই না আব্বা জানা নাই, বলেন না। আব্বা আছে না নাই? জানা আছে না জানা নাই? আব্বা আছে জানা নাই। হুজুর বলেন ছাগলের আব্বাকে বলবে আব্বা আছে জানা নাই, গরুর আব্বা আছে জানা নাই, ছাগলের আব্বা আছে জানা নাই। পৃথিবীতে হাজারো যুবক এরকম আছে যাদের আব্বা জানা নাই। আছে না নাই বলেন না? গরুর আব্বা জানা থাকে না, গরুর আব্বা জানা নাই, ছাগলের আব্বা জানা নাই। আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমন কোন মুমিন নাই যার আব্বা জানা নাই। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীতে এমন কোন কি নাই বলেন? মুমিন নাই যার কি নাই আব্বা জানা নাই। হাজারো ইহুদি আর নাসারা আমেরিকা ইতালিতে আছে কিনা যার আব্বা জানা নাই? আচ্ছা আজীব না, মুরগির আতাটা কি জানে আজকে যে তার 20টা বাচ্চা হয়েছে? জানে না। এরকম হাজারো যুবক ইউরোপ আমেরিকা আছে কিনা তার যে বাচ্চা হয়ে গেছে তার জানা নাই? জোরে কয় না। তো এরা আর ওরা
বরাবর, জানোয়ারেরা বরাবর, জানোয়ারেরা কি বলেন? as equal, same বরাবর। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুল করিম কে চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার কুমিল্লা টাউন হলে বয়ান করছিলেন। আপনাদের কুমিল্লার বলদ কবে কবে বসে পেশাব করে বলেন? কুমিল্লার বলদ বসে পেশাব করে কখনো? বলেন না। আপনাদের ঢাকার বলদ কখনো বসে পেশাব করে? কখনো কিভাবে পেশাব করে? তো দাঁড়িয়ে পেশাব করে। তো ঢাকার বলদ দাঁড়িয়ে পেশাব করে। ওরা দাঁড়িয়ে পেশাব করে কেন? ওরা বলদ মার্কা যে, ওরা কি মার্কা বলেন? মাফ করবেন আমাকে আমার কঠিন শব্দের জন্য। কেন দাঁড়িয়ে পেশাব করে? কেন? কোন মার্কা এরা বলেন? এরা বলদ মার্কা যে, এই জন্য দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব করে কেন বলেন? বলদ মার্কা যে। আব্বা জানে না কেন? জোরে বলে না। বলদ মার্কা বললেন না, বলদ যে। বলদ আব্বা জানে, ছাগলে আব্বা জানে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার আজীব বলেছেন। হযরত বলেন যে আচ্ছা, আপনাদের গরু, আপনাদের বলদে ঘুম থেকে উঠে কখন? আপনাদের বলদে ঘুম থেকে উঠে কখন? তো কেউ আবেগে বলে 4টার সময় উঠে, কেউ বলে 8টার সময় উঠে। হুজুর বলে উত্তর সঠিক হয় নাই। বলদ ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই বলেন? বলেন, বলদ ঘুম থেকে উঠার কি নাই বলেন? টাইম টেবিল নাই। বলদ ঘুম থেকে উঠার কি নাই? টাইম টেবিল নাই। হুজুর বলেন যে বলদ ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর আউটের প্রয়োজনে। কয় প্রয়োজনে উঠে? কি কি? ইনের প্রয়োজনে, আউটের প্রয়োজনে। যারা শুধু আউটের প্রয়োজনে উঠে, শুধু ইনের প্রয়োজনে উঠে, এরা আর ওদের মধ্যে পার্থক্যটা কোথায় বলেন? কি পার্থক্যটা কোন জায়গায়? এরাও খায়, ওরাও খায়। এরাও ঘুমায়, ওরাও ঘুমায়। এরাও বাচ্চা দেয়, ওরাও বাচ্চা দেয়। হ্যাঁ, মোমেন আজানের প্রয়োজনে, নামাজের প্রয়োজনে, ফজরের প্রয়োজনে মোমেন ঘুম থেকে উঠে। বলেন মোমেন কেন উঠে ঘুম থেকে? আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। রব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগে 2 রাকাত পড়ে দাও। সূর্য ওঠার আগে কি 2 রাকাত পড়ে দাও। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন হাবিব আপনি বলে দেন, ওদেরকে বলে দেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আবার বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এবার হাদিসের কিতাবে লেখে দেখেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাল্লাহ। ফজরের সুন্নতের যদি এত দাম হয়, ফজরের ফরজের দাম কত হবে? রাসূল যেন বলেন সুন্নত আমার, এজন্য আমি দাম দিয়েছি, আমি দাম ঘোষণা দিয়েছি। ফরজ যার তিনি ঘোষণা দিবেন তার দাম কত? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। আমি বলি আকাশে বাতাসে এ হাওয়া ছড়িয়ে দাও। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, একটা শব্দ বলে কি শুনিয়েছেন উম্মতকে? উম্মাহ আমার শুনো, ফজরের নামাজ পড়বা, কথা দিলাম তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, তোমার ঈমানের জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, তোমার হায়াতের জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, মওতের সময় কালিমা পড়িয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, কবরে জান্নাতের হাওয়া চালু করে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, কবরকে প্রশস্ত করে দেওয়ার জিম্মাদার আল্লাহ।
ফজরের নামাজ পড়বা, হাসরের ময়দানে চেহারাকে ঝলঝল করিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, আমল নামা ডান হাতে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, এবার না ফুলসুরাত বিদ্যুতের মতো পার করিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়বা, জান্নাতে না রব্বুল আলামিনের দিদার দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। কি তরজমা? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। পড়েন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। পড়বো ফজরের নামাজ, তুলেন হাত তুলেন, পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের শেষ ফজরটাও যেন হারামে পাকে হয়, আল্লাহ যেন বাইতুল্লাহতে শেষ ফজরটা হয়, আর আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়, এরপরে যেন মওত হয়। আল্লাহ জীবনের শেষ ফজরটাও যেন জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ ফজরটাও যেন জামাতের সাথে পড়া হয়। আল্লাহর নবী বলেন, বাশশিরিন নূরাত-তাম আল-মাশাঈন বিয-যালামি ইলাল মাসাজিদ। রাসূল বলেন, দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। পরিপূর্ণ নূরের কি সুসংবাদ দিয়ে দাও। এদের সামনেও নূর, এদের পেছনেও নূর হবে, এদের কবরেও নূর। নূরুন লিওয়াজি, এদের চেহারায় নূর। নূরুন লিকলবি, এদের কলবেও নূর। নূরুন লিকবরি, এদের কবরেও নূর। নূরুন লিহাশরি, এদের হাশরেও নূর। নূরুন লিসিরাতি, এদের বুলসিরাতেও নূর। ওয়া নূরুন আলা নূরুন ফি জান্নাতি, নূরুন আলা নূর ফি জান্নাতি, আর জান্নাতে হবে নূরুন আলা নূর। পড়বো তো এশার নামাজ আর ফজরের নামাজ। আবার বলেন ইনশাআল্লাহ। যে যুবকগুলো ফজর নামাজ পড়ো না, তোমাদের পায়ে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, ভাবো তো একবার, রব বলেছেন তোমাকে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে, তুমি ঘুম থেকে উঠো 8টা, এভাবে কতদিন চলবে? কি কয়দিন চলবে এভাবে? মেহমান আসছে নি, কয়টা বাজছে? আল্লাহ, বয়ান কতক্ষণ? فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। রব্বুল আলামিন বলেন, হাবিব 8 মিনিট তাসবিহ পড়ুন, সকালেও পড়ুন, সন্ধ্যায়ও পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার পরেও পড়ুন, সকালেও পড়ুন, সন্ধ্যায়ও পড়ুন, দিনেও পড়ুন, রাতেও পড়ুন। রাসূল যেন বললেন, আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা তারদা, কথা দিলাম যাও আপনাকে এমন দিব, এভাবে দিব, এভাবে দিব, এভাবে দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক আপনি বলবেন বাস বাস, আপনি বলবেন জি হয়েছে। রব জিজ্ঞেস করবেন, হাবিব খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? রাসূল বলবেন, আরো কিছু রয়ে গেছে। আবার তুলবে, এবার খুশি হয়েছেন তো? না, আরো কিছু আছে। এবার বলবে, আবার 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 তুলবে, এবার বলবেন খুশি হয়েছেন তো? না, আরো কিছু আছে। শেষ তক দিতে 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 আখিরু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরে চলে গেছে, তাকেও তুলে নিয়ে জান্নাতে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাবিব হয়েছে তো? রাসূল বলবেন জি হয়েছে। তাইলে বোঝা গেছে আমরাও জান্নাতি, আমরাও কি বলেন? তবে হ্যাঁ, জান্নাতীরা ফজর নামাজ ছাড়ে না। এবার জি আসতে বলছে, বলেন জান্নাতীরা কি ছাড়ে না? বলেন জান্নাতীরা ফজর নামাজ কি? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যিহ আলাইহিস রাহমাতুল্লাহ তিনি লিখছেন, এক আজীব কথা লিখছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা মুমিনের পরীক্ষা নেয়। মুমিনের কি নেয়? বলেন পরীক্ষা নেয়। মুমিনের দিনে আর রাতে সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। এই জন্য আল্লাহ তাআলা ফজর নামাজকে ঈমান আর কুফরের মধ্যে, ঈমান আর নিফাকের মাপকাঠি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা এত কঠিন নেন না যে মুমিনও পারবে না, এত সহজ নেয় না যে কাফেরও পারে। এই জন্য পৃথিবীর কোনো মুনাফিক ফজর পড়তে পারে না, আর পৃথিবীর কোনো মুমিন ফজর ছাড়তে পারে না। শক্ত হয়ে গেছে ওয়াজ, ওয়াজটা শক্ত হয়ে গেছে। যে হুজুর ওয়াজটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। মুমিন ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে
পারে না। তাই আমরা এখানে যারা আছি মুমিন তো আলহামদুলিল্লাহ, সবাই মুমিন তো আলহামদুলিল্লাহ। আবার ইনশাআল্লাহ মুমিন কইেন না, মুমিন কইতে হয় আলহামদুলিল্লাহ। আনা মুমিনুন ইনশাআল্লাহ না, আনা মুমিনুন হাক্কা, আনা মুমিনুন হাক্কা। আমি অবশ্যই কিসের উপরে ইনশাআল্লাহ? আল্লাহ তাওফীক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা বেশি বেশি করে জিকির করবা, সকালে সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম জিকির উঠবে যত, রহমত নামাবো তত। জিকির উঠবে যত, রহমত কি নামাবে তত। এজন্য রহমত চাইতো না, রহমত দিলে কি দিবেন? আল্লাহ তাআলা রহমত দিলে কি দিবেন? সৈয়দ আলুসি রাহমাতুল্লাহ বলেন, রহমত দিলে আল্লাহ 5টা পুরস্কার দেয়। 1 নাম্বার আত-তাওফীকু লিত-তাআ, আল্লাহ তাআলা যাকে রহমত করেন তাকে কোনো গুনাহ করতে দেন না, আল্লাহ তাআলা তাকে কোনো নেকি ছাড়তে দেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যাকে কি করেন? রহমত দান করেন, তাকে কোনো নেকি ছাড়তে দেন না, আর কোনো গুনাহ করতে দেন না, তার দ্বারা কোনো গুনাহ হইতেই দেয় না, আর আল্লাহ তাআলা তাকে কোনো নেকি ছুটতেই দেয় না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। কমপক্ষে রোজানা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার। এটাকে একসাথে বলে 6 তাসবিহ। কত তাসবিহ? একসাথে বলে কত তাসবিহ? 6 তাসবিহ। এই 6 তাসবিহ রোজানা আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এর পাশাপাশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও 100 বার পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যোহর থেকে এশা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে